الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق বিশ্ব নবীকে বলছেন, নবী হে তুমি পড়ো, তুমি পড়ো, তুমি অর্জন করো, তুমি জ্ঞান অর্জন করো। কার জ্ঞান? যে তোমাকে সৃষ্টি করেছে। স্রষ্টাকে চিনো, মাবুদকে চিনো, এই জ্ঞানটা তুমি অর্জন করো। যে মাবুদ তোমাকে গতিশীল, দ্রুত গতিশীল বীর্য থেকে বানিয়েছেন, অতএব সেই রবের নামে পড়ো, রবকে পড়াশোনা করো, রবকে পরিচিতির মধ্যে আনার চেষ্টা করো। রবের পরিচয় হচ্ছে তোমার জ্ঞানের বিকাশ। পৃথিবীর শুরুতে রব, পৃথিবীর শেষে রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আখিরু কালিমা দাখালাল জান্নাহ। ইদা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা। লম্বা কথা শর্টে বললাম, খুব সাইকোলজিস্ট থাকবে আজকের বক্তব্যে। আজকের বক্তব্যে আমি শুধু খালি ফিলোসফি বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? শিক্ষা কি দেহ করে না আত্মা করে? শিক্ষা কে করে? আত্মা করে, দেহ করে না। দেহ তো দেহই, দেহ তো দেহই মাটি থেকে। জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পড়ো। তুমি কার নামে পড়ো? যে মাবুদ তোমাকে সৃষ্টি করেছে। কারণ স্রষ্টার পরিচয়ই হলো জ্ঞানের বিকাশ। স্রষ্টার পরিচয় হলো জ্ঞানের বিকাশ। আল্লাহর পরিচয় যার হৃদয়ে এলো না, সে এমএসসি করেছে, এমকম করেছে, আর এমডি করেছে, এমবিবিএস করেছে, এফআরসিএস করেছে, সার্জিয়ান করেছে, যা করেছে করেছে, পাক্কা মূর্খ। ও পাক্কা মূর্খ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম, তিনি একজন হাকিম ছিলেন। তার কাছে ওহী আসে নাই, তিনি নবীর লিস্টে নাম পাননি। তিনি একজন সাধারণ মানুষ, তাকে নবী বলা যাবে না, লোকমান আলাইহিস সালাম বলা যাবে না। তার কাছে নবুয়তি টাইটেল পৌঁছালো না। কিন্তু কোরআনুল কারিমের ভিতরে একটা সাধারণ মানুষের নামে সূরা সৃষ্টি হয়ে গেল। সাধারণ মানুষের নামে গোটা সূরাটা আল্লাহ বানালেন। তার একটাই কারণ, তার একটাই ওয়াজা, তার একটাই কারণ, সেটা হচ্ছে লোকমান তার ছেলেকে এক আল্লাহর জ্ঞান দিচ্ছেন। সন্তানকে পিতা তার পুত্রকে রবের পরিচয় করিয়ে দিচ্ছেন। এর থেকে আল্লাহ সারা বিশ্বকে বলতে চাইছেন, হে পিতার দল, যখনই তোমার ঔরসে কোনো সন্তান পৃথিবীতে আসবে, তো তোমার প্রথম দায়িত্ব হচ্ছে ছেলেকে রবের সঙ্গে পরিচয় ঘটিয়ে দাও। কারণ তাকে চাইতে, উঠতে, বসতে, লেনদেন, সুখে দুঃখে সে যেন তার রবের সঙ্গে লেনদেন করতে পারে। এটা প্রত্যেকটি পিতার দায়িত্ব হচ্ছে, সে তার সন্তানকে শিরক মুক্ত জীবন দিয়ে তৌহিদের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে। এটাই হলো পিতা, আর এটাই হলো একদম এক নম্বরে গার্জেন। সে তার গুরু দায়িত্ব পালন করবে। তার কারণ আমার রব, আমার রব, আমার রব
আপনার আমার মালিক তার নবীকে প্রথমেই বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবী হে, তুমি পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। অনেক কথা হয়ে গেল, কিন্তু আল্লাহ আবার দুটো প্রশ্ন করেছেন আমাদের মতো বেঈমানদেরকে, আমাদের মতো মুনাফিকদেরকে। যার খায় তাকেই অস্বীকার করে। পৃথিবীতে একটাই প্রাণী আছে যার খায় তাকেই অস্বীকার করে, তাকেই লাত মারে। পৃথিবী এখন এত গতিশীল হয়ে গেছে বেঈমানিতে, ইমানদার খুঁজতে গেলে দূরবীন দিয়েও হারিকেন নিয়ে লোকের দরজায় দরজায় ইমানদার পাওয়া মুশকিল হয়ে গেছে। আজকে একটা কথার কথা, আমরা আজকে শেষ হয়ে গেছি, প্রকৃত ইমানদার খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। আমি চেয়ারে বসে লম্বা পাঞ্জাবি টুপি নিয়ে কথা বলছি, এই সমাজের ভিতরে সব থেকে পাকা বেঈমানটা আমি। না আছে আমার পরশ্বরিকাতরতা রোগে ভর্তি হয়ে আছে, না আছে আমার ইমান, না আছে আমার উদারতা, এগুলো শেষ হয়ে গেছে। কারণ বিশ্বনবী বলেছেন দাজ্জালের একটা চোখ কানা হবে। এই পৃথিবীতে দাজ্জাল আসবে 10টা আলামতের ভিতরে একটা বলেছেন দাজ্জাল আসবে। আর ওইটাকে তফসির করতে গিয়ে মুফাসসিরিনরা বলছেন যে মানুষের দুটো চোখ, পৃথিবীর চোখ খোলা থাকবে কিন্তু আখিরাতের চোখ এদের অন্ধ হয়ে যাবে। মাল সম্পদ এদেরকে অন্ধতা করবে, অন্ধ করবে, এদের চোখগুলোকে নষ্ট করে দেবে, এদের চোখে পর্দা পড়বে। সেটা কিসের? মালের। কোরআনও বলেছেন হালহাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুবুল মাকাবির। মালের প্রাচুর্য, পৃথিবীর ঐশ্বর্য, বাড়িঘরের সৌন্দর্য, গাড়ি বাড়ি, এই মাল তোমাকে, পৃথিবী তোমাকে অন্ধ করে দিয়েছে আখিরাতটাকে। আল্লাহ দুটি প্রশ্ন করছেন, প্রশ্ন দুটো কত সুন্দর দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। কত গভীর কথা। আল্লাহ প্রশ্ন করলেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আরেকবার বলছি, নবীজি গুরুত্বপূর্ণ জিনিসকে 3 বার বলতেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এতগুলো লোক বসে আছেন, ঠান্ডা সুন্দর শুষ্ক মস্তিষ্ক নিয়ে বসে আছেন। আমি প্রশ্ন দুটো আল্লাহর তরফ থেকে তার গোলাম হিসেবে করছি, আমি নিজেও জড়িত আপনাদের সঙ্গে তো করছি। উত্তরটা সঠিক দেন। আল্লাহ জিজ্ঞেস করছে, তুমি কি তোমার নিজের স্রষ্টা নিজেই, না তোমার কেউ স্রষ্টা আছে? দেখেন, তুমি কি তোমার নিজের স্রষ্টা নিজেই, না তোমার স্রষ্টা কেউ আছে? এই প্রশ্ন দুটোকে একবার লই, মনে মনে 40 বার আপনি নিজেকে বলেন। একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে ফিকির, একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে ফিকির। একটা হলো জিকির, একটা হলো ফিকির। জিকিরের অর্থ হলো স্মরণ, ফিকিরের অর্থ হলো গবেষণা। কালাম পাক তেলাওয়াত করা হলো জিকির। সলাত, নফল সলাত চালিয়ে যাওয়া হলো জিকির। ফরজ সলাত তো জিকির, সলাত হলো জিকির। আর একটা হলো ফিকির। জিকির আর ফিকিরের পার্থক্য কতটা? ধরেন আমি এই কোরআন শরীফটাকে নিয়ে পড়তে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েই যাচ্ছি। মাগরিব পর শুরু করেছি, পড়তে পড়তে ফজর করে দিলাম। তখন দেখা যাচ্ছে 28 পারা শেষ করে দিয়েছি, আর 2 পারা আছে ফজর পরে, ইনশাল্লাহ 2 পারা পড়ে নিব। কতগুলো নেকি পেয়েছি? পার অক্ষরে 10টা করে নেকি আছে, পার অক্ষরে 10টা করে নেকি আছে। এটার নাম হলো জিকির। আর আমার ভাই আব্দুল কাদির, উনিও এই কোরআন শরীফটা নিয়ে পড়তে বসেছেন। পড়তে বসে এখানে বলছে যালিকা যালিকা
দালিকা এখানে কেন দালিকা হলো, হাদা কেন হলো না? দালিকা কেন হলো, হাদা কেন হলো না? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাটা কোন শব্দ, মুত্তাকিটা কোন শব্দ? উনি এই দুটো শব্দের ওপরে গবেষণা করতে 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 কিছুক্ষণ টাইম কাটিয়ে দিয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে দিয়েছে। উনি এই 2 ঘন্টায় কোরআনের একটা অক্ষর নিয়ে কাটিয়ে দিয়ে যে নেকিটা পেয়েছে, আমি যদি 60 থেকে 70 বছর নফল ইবাদত করি অতটা নেকি পাওয়া যাবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা গবেষণা করে এদের কাছে নফল ইবাদত করনেওয়ালা কোনো দিন পৌঁছাতে পারবে না, কারণ ফিকিরের ভিতরেই মাবুদকে খুঁজে পাওয়া যায়। তো বিশ্বনবী প্রশ্ন করেছিলেন নিজেকে নিজের ওপরে, বইটার নাম বৈজ্ঞানিক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লেখক হচ্ছেন ডক্টর নুরুল ইসলাম। উনি বলছেন বিশ্বনবী নিজের ওপরে নিজেকেই ফিকির করেছিলেন, নিজেকে নিজের ওপরেই ফিকির করেছিলেন। যে কথাটা নবীজি বলেছিলেন, আপনার একবার নিজে নিজে মনে মনে বলেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক বলেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বলেছি। যখনই আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কে, আপনার বিবেকের দরজাটা খুলে গিয়ে আপনার বিবেক আপনাকে বলবে তুই আল্লাহর গোলাম, তুই আল্লাহর গোলাম, তুই মাবুদের তৈরি একটা মাখলুক, তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, তুই হলি শেষ নবীর উম্মত। তোর পরিচয়গুলো তুই এবার নিতে শুরু কর। তোর বিবেক তোকে বলবে তুই কে, তুই আল্লাহর গোলাম, তুই আল্লাহর গোলাম, তুই শুকরের পেটে নস, কুত্তার পেটে নস, তুই বাঁদরের পেটে নস, তুই ছুঁচার পেটে নস, তুই নোংরা নোংরা প্রাণী পৃথিবীতে রয়েছে তাদের পেটে তোকে আল্লাহ দেয়নি, তোকে দিয়েছে আদমের সিলসিলার লাইনে। তোর বাপ ছিল আদম, তার বাপ আদম, তার বাপ আদম, তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এই পর্যন্ত যদি তোর না মন ভরে তুই একবার ভেবে দেখ, তুই হলি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। রাস্তা আপনা আপনি বের হবে, নিজের বিবেক দিয়ে রাস্তা বের করতে হবে, নিজের বিবেক দিয়ে রাস্তা বের করতে হবে। আল্লাহ বলছে ভাব, তোকে সৃষ্টি করেনেওয়ালা কেউ আছে? কেউ আছে না তুই নিজে নিজে হয়েছিলি? যদি আমি নিজে নিজে হয়ে থাকি অঙ্কে, তাহলে আমার কটা জিনিস নাই দেখেন। আমার রুজির চিন্তা নাই, আমার রুজির মালিক আমি, আমার হায়াতে আমি নিজে এসেছি, আমি কবে মরব সে ডেটটাও আমি নিজে জানি, আমার চলাফেরা ওঠা বসা স্বাধীন, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার জাকাত নাই, আমার পর্দা নাই, আমার কোনো বাধ্যবাধকতা নাই। তবে যদি আমি নিজে না আসি, আমাকে যদি কেউ পাঠিয়ে থাকেন তাহলে সে কাজ দিয়ে পাঠিয়েছে, এটা খুঁজে বের করতে হবে। এরপরে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4খানা কসম খেলেন এখানে। একটা মানুষ সৃষ্টির কথা বলবেন, তারপরেও আল্লাহ কসম খেয়েছে। ওই ছেলেটা কে গো, অনেকক্ষণ থেকে জ্বলাইছে আমাকে, লাইট জ্বালিয়ে দিয়ে। আমি বলছি না যে বায়ানের এখন মনটা উঠেছে, লোক শুনছে, তো ওকে আলাদা করে বলবো না মনে করছি। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওই দিকে গেল, মনে করছি তুই জ্বলবি না, দাঁড়া আরও সাইজ করে তোকে লাগাই। একদম যে ওখানে লাগালে জ্বালালে তারপরেও শান্তি পেলে। ওকে ধরেলেই তো ফেসবুক ওর চেহারাটা দিব, ও কোন জঙ্গল থেকে এসেছে। ভাই আপনাদের বিরক্ত লাগছে? এই জায়গাতে একটা তথ্য কথা আপনাদেরকে বলবো। আল্লাহ কসম খেয়েছে, আল্লাহ কসম খেয়েছেন। মানুষ কসম কখন খায়? জি,
মানুষ কখন কসম খায়? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কতটা রেগেছি আমি 4 বার বলছি, 4 বার বলছি। আমাকে আব্দুল কাদের ভাই মহব্বতের মানুষ, এই একটা মহব্বতের মানুষ ফাইজুদ্দিন ভাই। তো আমি নিয়ত করছি যে আমি ভাত খাবো না, রাগ করেছি। তো ভাই ডাকছেন চলেন খান, আল্লাহর কসম খাবো না। তখন উনি ভাবছে পাওয়ার কত রে, রেগেছে কত। তো 4 বার আমি কসম খেয়েছি। তো মানুষ সৃষ্টির কথা বলবেন আল্লাহ, 4টা কসম খেয়েছে। বিসমিল্লাহির রহমান